র্যামটা আমার খুব সুন্দর লেগেছে, র্যামটা আমার ভালো লেগেছে বলে তাই আমি র্যামটা লাগাবো। র্যামটা জ্বলছে তাই না? র্যামটাও জ্বলছে, লাইট জ্বলছে, লাইট জ্বলছে, এখানে ডিসপ্লে চলে আসবে HDMI এর। ওয়াও, পিকচার চলে এসছে, আমাদের মিশন সাকসেস। তো কম্পিউটার লাইনে যারা বিজনেস করছো, ঠিক আছে, প্লিজ এতটাও রেট নিও না। যখন প্রফিট করতে হয়, ঠিক আছে না, প্রফিট করতে হয়, এটা নর্মাল ব্যাপার, বাট এতটাও প্রফিট করার চেষ্টা করো না যে একটা ছেলের স্বপ্নটাকে গলা টিপে মেরে দেওয়া। একটা মেশিন বিল করলাম, তো আশা করি মেশিনটা সত্যি ভালো পারফরমেন্স আমার জায়গায়। তো মেশিন জাস্ট ক্লিকে চলছে, এটা ওয়াইফাই কানেক্ট করে ড্রাইভারটা আপডেট করে দিলে পরে আরও স্মুথ চলবে। আমি নর্মাল অ্যাসেম্বলি করে দেখালাম রাইজেন 5 এর মেশিন, তো আমি দেখবেন তাই আমি 200 টাকা বুঝলো কীরকম পারফরমেন্স আছে। খুবই ভালো পারফরমেন্স, খুবই কথাটা সিরিজ মানে মিনিমাম চলছে 3.6, এটা যখন বুস্ট করবে 4.1 অব্দি যাবে, অনেকটাই বুস্ট। আর এখনো পর্যন্ত মেশিনটা মানে অ্যাসেম্বল করা আছে, ওয়েস্ট মারা আছে, এখনো পর্যন্ত আমরা ড্রাইভার ফাইবার গ্রাফিক ড্রাইভার আমরা কিছুই লোড করিনি, উইন্ডোজও আপডেট মারিনি। তো এটা করার পর আরও স্পিড পারফরমেন্স অনেক বেটার আছে, ঠিক আছে। এটা শুধু মানে বলতে গেলে হার্ডওয়্যার পার্টটা কমপ্লিট করে দেয়। সেই টাইমে আমার বাবা আমাকে একটা কম্পিউটার কিনে দিল, সেই টাইমে মানে সিরিয়াসলি যে সেই কম্পিউটারটা এতটা দাম নিয়েছিল ওই টাইমে, মানে আইডিয়ার বাইরে। আমি ভাবি আর ওই দোকানদারকে খুঁজি যে ভাই একবার তোর সাথে আমার দেখা করার ইচ্ছে আছে, কোর2 মেশিন 32,000 টাকা, মানে আইডিয়ার বাইরে। রাইজেন 5 এর 6 কোর প্রসেসর, 3.6 গিগাহার্টজ, বেস রম, একদম বেস্ট। আর ম্যাক্স বুস্ট যাবে 4.1, আর 8GB র্যাম, DDR4 দিয়ে পারফরমেন্স দেখতে ক্লিকে চলছে, এখন ড্রাইভার ফাইবার আপডেট করেন। তো বন্ধুরা কমেন্ট বক্সে জানাও যে তোমাদের কিরকম লাগলো। হ্যালো ফ্রেন্ড, আজকে এই ভিডিওটা একটু অন্য টাইপের হবে। অন্য টাইপের বলতে কি যে আমি অনেক দেখি যে গেমিং পিসির উপর ভিডিও, ঠিক আছে না, যে এই দামের মেশিন পাওয়া যাচ্ছে, এই দামে গেমিং পিসি, বাট অনেক কিছু ভেরিফাই সার্চ করলাম। বাট আজকের এই ভিডিওটা বানাবার জন্য অনেকটা কারণ আছে, যে রিসেন্টলি ছোটো স্টোরি কিছুক্ষণ টাইম বলি, ঠিক আছে, দেখতেই পাচ্ছ বানাবো তো গেমিং পিসি একটা, আর পুরো বক্স ওপেন করে করে বানাবো। আর প্রাইস একদম ডাউন, কথা দিলাম একদম লোয়েস্ট প্রাইসে এই সেটআপটা আমাদের সোল্ড হবে এখন থেকে। আর তার আগে বলি যে পিসিটা বানাবার পিছনে কারণ কি, আলাদা করে একটা স্পেশাল ভিডিও বানাবার কারণ কি আছে। কারণ রিসেন্টলি আমার একটা ফ্রেন্ড আমাকে অনেকদিন ধরে বলছিল ভাই আমাকে একটা গেমিং পিসি বিল্ড করবো, বাট আমি তো গেমিং পিসিতে সেরকম কাজ করি না, আর পুরোনো পিসি তো আমি আমার নিজের বন্ধুকে দেবো না, ঠিক না, তুমিও দেবে না। তো সেই ক্ষেত্রে কে জানে অনেকদিন ধরে বলতে তো একটা টাইমিং সেট করলাম, টাইম সেট করে 2-4 জায়গায় ভালো জায়গায় স্পেসে গেলাম। বাট কি বলবো যে প্রাইস মানে মাথা খারাপ প্রাইস, এতটা হাই প্রাইস যে আমি কখনো আইডিয়া করতে পারিনি যে এতটা হাই রেঞ্জে, মানে 70-র নিচে আমি কোথাও রেট পাইনি। 70, 60, 50, ম্যাক্সিমাম 50, লাস্ট একটা আমি 48 পর্যন্ত গেছিলাম, ঠিক আছে, 48। যেগুলো 48, 50, 60-র মেশিন কিচ্ছু নেই, ঠিক আছে না, একটু এসএসডির জিবিটা বেশি, আর হয়তো র্যাম 8GB আছে, তো ওটা 16GB আছে, বাট আর কিছুই ডিফারেন্ট কিছু নেই। বাট সেট অফ কনসেপ্ট এই যেরকম আমি একটা পিসি বিল্ড আপ করতে যাচ্ছি, যে পিসিটার নর্মাল রেট আমার কাছে এসেছিল 48 লাস্ট পর্যন্ত। আমি তারপর আমার এত হাই রেট, মানে প্রত্যেকটা লোক নিচ্ছে যে এতটা হাই রেঞ্জে গিয়ে, যে মানে আইডিয়া। তারপর আমি ইউটিউব সার্চ করলাম যে দেখি কি রেটে পিসি বানানো হয়, পুরো ইউটিউব ঘেটে নিলাম, ঠিক আছে না। তোমার এক এক জায়গায় দেখলাম রাইজেন 5 দিয়ে গ্রাফিক্স কার্ড, রাইজেন 5 দিয়ে পিসি বিল্ড আপ করছে 34,000, বলছে যে এর মধ্যে গ্রাফিক্স আছে। তারপর কেউ আবার উইদাউট গ্রাফিক্স কার্ড ছাড়া বানিয়ে দিচ্ছে 30,000 টাকায়, ঠিক না। আবার কেউ রাইজেন 3, কেউ আবার বলছে যে গেমিং পিসি বানাচ্ছে ভিডিও, এদিকে গেমিং পিসি ভিডিও, বাট প্রসেসর আমি ভাবলাম যে 20,000 টাকায় গেমিং পিসি রাইজেন দিয়ে এমনভাবে টাইটেল পট, মানে কি আছে দেখি যে 100 প্রসেসর, ঠিক আছে। তো ওসব কিছু নেই, পুরো পিসি বিল্ড আপ করছি। আর কথা দিচ্ছি পিসির কন্ডিশন ভালো, বেস্ট আছে, প্রাইসও বেস্ট আছে। পুরো ভিডিওটা দেখো, প্রাইস লাস্ট টাইমে বলবো, আর যদি প্রাইস আমাদের বেশি তো তোমরা দেখবে না। আর হ্যাঁ, যারা পিসি বিল্ড আপ করতে চাও তারাও দেখো, তোমাদেরও হেল্প হবে। তো ফার্স্ট শুরু করছি বক্স প্রত্যেকটা ওপেন করছি, কি আমি জোগাড় করেছি দেখো, যেগুলো অ্যাকচুয়ালি আমি ওখানে দেখেছিলাম, ঠিক আছে, কি তারা দিচ্ছিল, সেই জিনিস, সেই সব কনফিগারেশন আমি সেইগুলোই তৈরি করছি, ঠিক আছে না। আর হ্যাঁ, পুরো কলকাতা সার্চ করেছি, প্রাইস সত্যি হাই, 48-এর নিচে আমি রেট পাইনি। তো
যাই হোক ফার্স্ট আমি একটা গেমিং ক্যাবিনেট যেটা সব থেকে মাস্ট, যেটা মিসিং এর জন্য, কারণ আজকাল সবাই কি দেখে, বাইরেটা দেখে, কেউ ভিতরটা দেখে না, তাই না? তো সেই ক্ষেত্রে দেখতে পাচ্ছ, ধরো। আর হ্যাঁ, ভিডিওটা কিরকম লাগলো অবশ্যই তোমরা আমাকে জানাবে, ঠিক আছে? আশা করি তোমাদের কাছ থেকে ভালো ফিডব্যাক পাবো, শেয়ার পাবো, কারণ এতদিন ধরে তোমাদের কাছে প্রচুর ভালোবাসা পেয়েছি আর প্রচুর কিছুই বানিয়েছে। তো দেখতে পাচ্ছ গেমিংয়ের লুকটা, ক্যাবিনেটের লুকটা, এই ক্যাবিনেটের লুকটা আমার এই কারণে ভালো লাগে, কারণ এটা সাইডে অ্যানিমেশন, মানে সাইড মোশন টাইপের, এই সাইডে গেল লাইট দেখা যায়, এই সাইডে গেল লাইট দেখা যায়, সামনে দেওয়ালে পুরো লাইট দেখা যাবে এরকম টাইপের। তো মধুসূদন, আমার সাথে মধুসূদনকে রেখেছি, তোমরা ওকে চেনো ভালো মতো নিশ্চয়ই। আমি হাত দিয়ে খুলতে পারছি না, আমি ভেবেছিলাম সাথে একটা, সব পুরো ভিডিওটা দেখলাম বাট কাউকে দেখলাম না কেউ গ্রাফিক্স কার্ড দিচ্ছে। সবাই বলছে যে তোমার বোর্ডের মধ্যে গ্রাফিক্স কার্ড, এর মধ্যে গ্রাফিক্স কার্ড আছে, ইনবিল্ট গ্রাফিক্স, বাট কেউ গ্রাফিক্স কার্ড দিচ্ছে না। আর সব থেকে বেশি দেখলাম একটা ভিডিওটা যেটা আমার খুব ভালো লাগলো, সেটা হচ্ছে র্যাম, 8GB ওয়ালা র্যামটা, ঠিক আছে? এটা আমার খুব ভালো লাগলো। তো সেক্ষেত্রে একটা 8GB র্যাম রাখলাম। আর আমি এখন এটা কনফিগার করছি একটা নর্মাল এসএফপিএস দিয়ে, বাট তোমরা যদি চাও একটুখানি 500-1000 টাকা বাড়িয়ে একটা ভালো এসএফপিএসও লাগিয়ে দিতে পারো, ঠিক আছে না? আমি একদম কমের মধ্যে, যতটা চিপ প্রাইসের মধ্যে। তো ফার্স্ট তো তোমার আমি এতদিন ধরে আমি খালি ল্যাপটপই পেয়েছি, ঠিক আছে না? আজ অনেকদিন বাদে পিসি বিল্ড করছি, ঠিক আছে না? মানে পিসিটাকে অ্যাসেম্বল করছি অনেকদিন বাদে, তাও কবে বাদে, তাও নাই করেও লাস্ট কবে আমি পিসি অ্যাসেম্বল করেছি আমার মনে পড়ছে না, ঠিক আছে? কিন্তু অনেকদিন বাদে করছি, জানি না কি হবে, কি দাঁড়াবে, ঠিক আছে? মেশিনটা কি হবে ফার্স্ট দেখো, MSI এর মাদারবোর্ড, এটা গিগাবাইটও নিতে পারো, বাট আমার MSIটা ভালো লাগলো, তো আমি MSIটা নিলাম। এটা গিগাবাইটও ছিল, গিগাবাইটও নিতে পারো, গিগাবাইটটাও ভালো, খারাপ না, কিন্তু আমার MSIটাই ভালো লাগলো, যেহেতু গেমিং বানাচ্ছি MSI বলে কথা। দেখা যাক কিরকম হয়, সবাই Ryzen 5 চাইছে, ঠিক আছে না? তোমরা কমেন্ট বক্সে জানাতে পারো কার কিরকম পিসি দেখবার ইচ্ছে আছে, তো আশা করবো আমি নিয়ে আসার ট্রাই করবো। তো দেখি কি কি দিয়েছে বক্সের মধ্যে MSI। তো এটা আমার খুব ভালো লাগে, এটা আমি পিসিতে লাগাবো না, ঠিক আছে? কারণ এটা আমি আমার মোবাইলে লাগিয়েছিলাম, আমার সেকেন্ড মোবাইল, ঠিক আছে না? যেটা আমি লাগাবো, দেখবে অ্যাকচুয়ালি লোকটা যখনই এই পাই ঝেড়ে নিয়ে দিলাম, আমি আমার ফোনে লাগিয়ে দিয়েছি, ঠিক আছে? দাদা ড্রাগার না, এটা আমি কাউকে দেবো না, ঠিক আছে? এটা আমি দেবো। তো দুটো SATA কেবল দিয়েছে, কোয়ালিটি মেনটেন করছে, খুবই ভালো। সিরিয়াসলি SATA কেবলগুলো সত্যি কোয়ালিটি, এই যে বলে হচ্ছে কি বলতো, কোয়ালিটি সার্ভিস, কোয়ালিটি মেনটেন, যে 2 পয়সা বেশি নিক ভাই, কিন্তু জিনিস একদম তোমাকে হেভি দেবে, ঠিক আছে না? তো সবসময় কম পয়সার পিছনে পালালে হয় না, একটুখানি কোয়ালিটিও চেক করতে হয়। তো ভালো দিয়েছি, SATA কেবলগুলো ভালো। এটা প্যানেল, সাথে একটা ড্রাইভার সিডি, MSI প্রোডাক্ট একটা দিয়েছে, তোমার হচ্ছে ইনস্টলেশন গাইড। তো আমরা কি গাইড দেখে করবো, হ্যান্ডি করবো, তাও ব্যবহার করা উচিত। একটা গাইড দিয়েছে, খুবই ভালো কাজ করেছে। একটা ড্রাইভারের সিডি দিয়েছে, ড্রাইভারের সিডি আমাদের লাগে না। তো যাই হোক, এবার কি করবো, আমরা বোর্ডটাকে অ্যাসেম্বল করবো। তো অ্যাকচুয়ালি আমরা খুবই পরিষ্কার লোকজন, তো আমরা ছড়ে ছিটিয়ে কাজ করতে ভালোবাসি, আমরা খুবই পরিষ্কার, ঠিক আছে? তো দেখতে হবে সিলটা কাটবো কি কাটবো না, তো বন্ধুর হাত দিয়ে কাটে, বন্ধুর তুমি কাটো। এটা আমার এখন ওপেনিং হচ্ছে, আমরা একটু হাততালি মারবো। এটা ওপেন করলাম না, তুমি ওপেন করো। ওয়াও, যে প্যাকিংটা খুব সুন্দর, কিন্তু মানে খাজনার থেকে বাজনা বেশি, যেটাকে বলা হয় অ্যাকচুয়ালি। ওয়াও, এই লোগোটা দিয়ে দেবো, এটা আমার কোনো কাজে লাগবে না, ঠিক আছে? এই লোগোটা আমি তোমাদেরকে দিয়ে দেবো। বাহ, একটা বাক্স খুব সুন্দর, একদম জাস্ট ওয়াও। এটাতে এই বাক্সটা আমি নিজের জন্য রাখবো, ঠিক আছে? এই বাক্সটা দেবো না, কারণ এটা আমি আমার স্ক্রু ড্রাইভার রাখবো। ওয়াও, ফ্যানটাও খুব সুন্দর করেছে একদম, জাস্ট এই এটা দেখে আমার একটা ইঁদুরের লেজের মতো মনে করছে। যাই হোক, থার্মাল পেস্ট আছে, থার্মাল পেস্ট ফ্যানের মধ্যে দিয়ে দিয়েছে। প্রসেসরটা দেখো, Ryzen 5 প্রসেসরের ডিটেলসটা একটু বলে দাও আমাদের ফ্যানদের। Ryzen 5 3500,
6 থ্রেড 6 কোর 6 থ্রেড 6 কোর বললো দেখলে কথাটা, আর আমার মধ্যে বলার দেখলে দুটো মধ্যে ডিফারেন্ট। এক্সপার্ট, একদম এক্সপার্ট, মানে ও গুগল থেকে ভাড়া করা আর আমি গুগলের পাশে যে সার্ভিস সেন্টার আছে সেখান থেকে ভাড়া করা, বুঝলি না? লাইক টু বি ছাপড়ি আর লাইক টু বি পুষ্পা। হ্যাঁ পুষ্পা। তো খুঁজছে ওয়াও, সব থেকে বেশি সেটা তোমাদেরকে, হ্যাঁ একদম সাবধানে, যেটা হচ্ছে কি বলতো, এই প্রসেসরের নিচে পিনগুলো থাকে, পিন একদম সাবধানে, এগুলো অ্যাকচুয়ালি তোমার গোল্ড থাকে, ঠিক আছে? তো রিয়েল গোল্ড, রিয়েল গোল্ড, ঠিক আছে? তো এর একটা মাপ হয়, এটা একটা খাঁজে খাঁজ টাইপের হয়, যেটা আমি সবাইকে বলি যে এই দেখো এখানে একটা মার্কিং করা আছে, ঠিক আছে? এই মার্কিং বোর্ডের মার্কিংয়ের সাথে ম্যাচ করা হবে, মানে এই যে প্রসেসরটা বসবে জাস্ট দেখতে পাচ্ছ এইভাবে, কোনো চাপাচাপি করবে না, সিমের মতো, তাই না? একদিক কাটা আছে, হ্যাঁ একদিক কাটা আছে, পুরো মাপের মতো, চাপাচাপি একদম করবে না, একদম সূক্ষ্মভাবে গার্লফ্রেন্ডের মতো একে বসিয়ে দেবে, ঠিক আছে? লাইক গার্লফ্রেন্ড। তারপর হচ্ছে তোমার ফ্যানটা মাপটা দেখে নিতে হবে তোমাকে আগে, তারপর আগে খুলে নিতে হবে ফ্যানগুলো। আমার লাগছে না, সুন্দর করে নিজের গার্লফ্রেন্ডের মতো খোলা হচ্ছে, বাট আমরা আমাদের গার্লফ্রেন্ড নেই বলে আমরা আমাদের নিজেদের গার্লফ্রেন্ডের মতো খুলি না। খুলে ফেললাম, এবার কি করবো, পুরো মাপে মাপে খাপে খাপে বসিয়ে দিতে হবে, খাপে খাপে বসিয়ে দিতে হবে। হ্যাঁ সিপিইউ ফ্যান, সবসময় একটা স্ক্রুর মধ্যে তুমি মানে প্যাচ মারতেই থাকবে না, একটা সাইড কখনো একবারে টাইট মারবে না, অল্প অল্প করে 4টে স্ক্রুকে সবসময় ঘোরাবে, ঠিক আছে? একটা সাইডে মারলে পরে কি অনেক সময় প্রসেসরের উপর প্রেসার চলে আসে, তো সেক্ষেত্রে সবাইকে বলবো যে 4 কোণাতে তোমরা আস্তে আস্তে ওই স্ক্রুটাকে ঘোরাবে, মানে কি এটা দুটো প্যাচ মারলে ওটা দুটো এরকম ভাবে রাউন্ড অফ আস্তে আস্তে জিনিসটাকে বসাবার চেষ্টা, মানে এক কোণায় বসে দিলে আরেক কোণায় ডিসেবল হয়ে থাকলো, উঠে থাকলো, আরেক কোণা টানবে, তোমার প্রবলেম আছে, বোর্ড ফোর্ডে প্রবলেম হয়ে যেতে পারে জিনিসটা। যেহেতু তোমাকে কোম্পানি রিপ্লেস করে দেবে, কোনো টেনশন নেই নতুন প্রোডাক্ট, কিন্তু তাও তোমার করাটা উচিত না, আস্তে আস্তে জিনিসটাকে করা উচিত। তো পিসি বিল্ড আপ হয়ে গেল, এখানে একটা দেখো লেখা থাকে সিপিইউ ফ্যান বলে লেখা থাকে, এ পাওয়ার দেখো, এটাও খাঁজে খাঁজে, সব খাঁজে খাঁজে, খাপে খাপ প্রচুর বাপ, একদম এইভাবে বসিয়ে দেবে, কোনো চাপাচাপি কিচ্ছু করবে না। এ হয়ে গেল আমাদের মেশিনের ফার্স্ট পোর্শন, একদম ইজি, কোনো চাপ দেওয়ার কোনো ব্যাপারই নেই। দ্বিতীয় চলে আসছি আমার চাকুটা, খুব সুন্দর একটা চাকুটা দেখতে পাচ্ছ, ছোটোবেলা থেকে ডাক্তার হওয়ার শখ ছিল, বাট হতে পারলাম না, তাই এটা ইউজ করি। তো র্যামটা ওপেন করছি, র্যামটা সিরিয়াসলি খুব ভালো লাগবে। প্রশ্ন তোমার কিরকম লাগছে? হ্যাঁ তুমি এর আগে কখনো এরকম পিসি বিল্ড আপ করেছো? বুঝছো না, নর্মাল ফার্স্ট টাইম। তো দেখতে পাচ্ছ এরও খাঁজে খাঁজ, প্রত্যেকটা লাইফটাই খাঁজে খাঁজ, বুঝলে না? খাপে খাপ বসাতে হয়, আর যদি খাপে খাপ না বসাতে পারো তাহলে ম্যাচ করবে। তো এটা DDR4 আছে, দেখে নেবে তোমার পয়েন্টের সাথে পয়েন্টের ম্যাচ করছে কিনা, ঠিক আছে? এরকম বসে গেল, দেখতে পাচ্ছ যে খাপে খাপে বসে গেছে, তো এরকম দু মাথা ধরে চাপ দিয়ে দেবে, মাল বসে গেল, এ হয়ে গেল চ্যাপ্টার ক্লোজ, র্যাম লেগে গেল। এবার আমরা এটাকে কী করবো, মেশিনের ভিতরে ঘুরবো। এবার এটাকে আমরা কী করবো, মেশিনের ভিতরে নিয়ে যাবো। মেশিনের ভিতরে নিয়ে যাওয়ার আগে কী করবো, প্যানেলটাকে লাগিয়ে নিই, প্যানেলটা বসে দিই। খুব সমস্যাদায়ক জিনিস, একটু সেফটি করবে, কারণ এই প্যানেলটা খুব পাতলা হয়, ঠিক আছে না? হাত কেটে যাওয়ার চান্স বেশি থাকে। সব থেকে
হ্যাঁ খতরনাক জিনিস। হ্যাঁ খুবই খতরনাক জিনিস হয়। কতবার হাত পেয়েছি ঠিক নেই। বাবা, যাদের গার্লফ্রেন্ডকে দেখাবার আছে হাত পাত কেটে গেলে তারা খালি হাতে করতে পারো, ট্রাই করতে পারো, কোনো অসুবিধা নেই। তো দেখতে পাচ্ছ এবার এটার একটা সিস্টেম হয়, প্রত্যেকটা মাপে মাপে বসিয়ে দেবে, একদম মাপে মাপে বসিয়ে দেবে। এটারও পুরো খাঁজে খাঁজে মাপে মাপে স্ক্রুর উপর দেখেছো, প্রত্যেকটা পয়েন্টে পয়েন্টে মাপে মাপে থাকে প্রত্যেকটা। আর স্ক্রুগুলো লাগে না একটুখানি এগুলো তত্ত্বমান দেখতে থাকি কী কী দিয়েছে বইয়ের মধ্যে। AMD FM2 AM3 AM4 ইংলিশ পড়তে পারি না ভাই, দেখে দিই সাইডে সব ইংলিশে। আমি একটা রিকোয়েস্ট, যদি AMD কোম্পানির কেউ দেখে থাকে সবাইকে একটা রিকোয়েস্ট করবো যে প্রত্যেকটা জিনিস ইংলিশে লিখেছো ভাই, আমাদের জন্য বাংলাতেও লেখো, ঠিক আছে না? আমার এটা খুবই খুবই আমার সমস্যাদায়ক কথা, এটা বিশ্বাস করো। প্রত্যেকটা বুকে দেখি ইংলিশ 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 ইংলিশ, ভাই বাংলাতেও লেখো। দেখো আমাদের এখানে আসলে আমরা বাংলায় মেনশন করে রাখি, দেখো আমাদের বিল বুকও বাংলাতেও লেখা আছে, ভাই বাংলার জন্য কিন্তু করো, ঠিক আছে না? তো AMD কোম্পানি যদি কেউ থাকো, যদি কেউ কাজ করো, বা কারো যদি নেটওয়ার্ক থাকে AMDর যে মেন মালিক আছে তাকে বলবার জন্য, তো প্লিজ তাকে বলবো যে সব ভাষার সাথে সাথে আমাদের বাংলা ভাষাটাকে একটু লেখার চেষ্টা করো, যাতে আমাদের মতো ছেলেরা পড়তে পারে। তো রাত্রিবেলা চাপ না নিয়ে এটাকে আমি সাইড করে দিলাম। তো যাই হোক, স্ক্রু বসে গেছে, এবার কি করবো? SMPSটা আমি একটা ছাপড়ি SMPS দিয়েছি, ঠিক আছে? তোমরা চাইলে একটু ভালো SMPS দিতে পারো, কারণ আমার কথা হচ্ছে যে কম বাজেটের মধ্যে সবাইকে মেশিন গেমিং পিসি করে দেওয়া বেটার জিনিস। আর হ্যাঁ, আমার সবসময় চ্যালেঞ্জিং ব্যাপার থাকে যে আমি কিছু যাই আর মনে কেন বেস্ট, মানে একদম কম দামের টপ। আর যদি সত্যি বলছি, এতে যদি আমি ভালোবাসা পেয়ে থাকি না তোমাদের, তো পার উইক আমি একটা করে চেষ্টা করবো গেমিং পিসি বানাবার তোমাদের জন্য, একটা করে ভিডিও স্লট রাখবার চেষ্টা করবো, ঠিক আছে? এবার তোমাদের ভালোবাসার উপর ডিপেন্ড করছে। তো এটাও সেম ফাংশন, SMPS যখন কোনো জায়গায় বসাবে সবসময় জানতো SMPS এর যে তারের স্ট্রিটটা এটা ওই সাইডে থাকে, মানে বোর্ডের সাইডে থাকে, ঠিক আছে? ইজি ব্যাপার, ইজি প্রসেসে বোঝাচ্ছি তোমাদেরকে, ঠিক আছে না? সেটাই। বসে গেছে, দিদি স্ক্রুগুলো 1 2 3 4। জীবনে সবকিছু দুজন মিলে করা উচিত, বুঝলে না? জীবনে সবকিছু লাইফে। আচ্ছা, এখানে তোমার যেটা বলবার ছিল সেটা হচ্ছে কি বলো, যে এটা আমরা একটা EVM এর SSD দিচ্ছি, আমি আরও অন্য SSD দিতে পারতাম, বাট EVM এই কারণে দিচ্ছি কারণ এর মধ্যে 5 বছর ওয়ারেন্টি আছে, 5 ইয়ার্স ওয়ারেন্টি। তো 5 বছর ওয়ারেন্টি কম হয় না বাবু, 5 বছরে তো অনেক কিছু চেঞ্জেস হয়েছে। আর এই SSDটার স্পিডটাও ভালো, তুমি চাইলে একটু সাদা করতে পারো, সেটা তোমার ব্যাপার, বাট এটা আমার ভালো লেগেছে। বাজেট কমের মধ্যে, যেহেতু আমি বলেছি কম বাজেটের মধ্যে বানাবো, তো সেক্ষেত্রে কম বাজেটের মধ্যে বানাচ্ছি। আর এর মধ্যে গেম প্লে করেও দেখাবো, মানে কিছু না কিছু একটা ভালো কিছু রান করেও দেখাবো। তো যাই হোক, এবার আমি তোমাদের আরেকটা জিনিস দেখাই যে তারগুলো কোন তার কোথায় লাগাবে। দেখতে পাচ্ছ জ্যাকটা, এই যে পয়েন্ট আছে, এটাও খাঁজে খাঁজ, খাপে খাপ, 24 পিন খাপে খাপে বসে যাবে। বেশি চাপ দেওয়ার চেষ্টা করবে না, ঠিক আছে না? ধীরে ধীরে বসাবে, আর অটোমেটিক তুমি যদি খাপে খাপ রাখবে, খাপে খাপে বসে যাবে। এটা 4 পিন, এটা দিয়ে ডিসপ্লে ট্রান্সফার হয়, ঠিক আছে? এই যে এখানে 4 পিন মাথায় বসে দিলে ব্যাস। আর সবসময় না জিনিসটাকে পরিষ্কার করে রাখবে, মানে মেশিনের ভিতরটায় যত পারবে পরিষ্কার করে ফিনিশিং করার চেষ্টা রাখবে, দেখতেও ভালো লাগবে। কারণ আমরা তো বুঝাই না, আমরা এগিয়ে অবুঝালো, বুঝলে না? বুঝাবার লোক চাই জীবনে একটা। তো এই হয়ে গেল ব্যাপারটা, বোর্ডের পাওয়ার সাপ্লাই কমপ্লিট। এবার কি করতে হবে দেখি, গ্রাফিক্স কার্ডের জন্য একটা জায়গা বের করতে হবে, গ্রাফিক্স কার্ডের জায়গাটা বের করবো। সেটাই যত করে আমি আপনারা একদম ভালোভাবে দেখে নিন, স্কিপ করবেন না। সুন্দর, সেটাই সুন্দর
সুন্দরভাবে দেখাচ্ছে। সেক্ষেত্রে এখান থেকে অনেকে নিয়ে যায় ল্যাপটপ, ডেস্কটপ, তো তারা বাড়ি গিয়েও সেটা করতে পারবে। এটা আপনাদের হেল্পের জন্যই। আরে ওর নামেই গেমিং আছে ভাই, এক একটা লোককে দেখি না গেমিং কিছুই না, সব খেলা, বুঝলে না? একদম। ঠান্ডা মাথায় তুমি ওকেও দেখবে না, তুমিও পারবো সব করতে। সেটাই, সব খেলা আছে সব আরামসে। দেখো সব থেকে আজকের ডেটে সব থেকে বড় জিনিস কি বলতো, আমিও কখনো এই মেশিনটা বিল্ড আপ করিনি আজ পর্যন্ত। মধুসূদন তুমি করেছো? না, করেছো। মনের সাহস থাকবে না তো তুমি আজকের ডেটে এভারেস্টের উপরেও লোক চড়ে যাচ্ছে। আগেকার দিকে বছরে একটা দুটো লোক চড়তো, এখন তো পই করে লোক উঠে যাচ্ছে। দুদিন বাদে দেখবে আমিও চলে গেছি মনে হয়, ঠিক আছে না? কারণ আমার মন ডাকছে, আমার পাহাড় ডাকে আমাকে, বুঝলে না? তো যাই হোক, এটা আমি ঢুকে দিই আমার গ্রাফিক্স কার্ডটা খুঁজি। এই গ্রাফিক্স কার্ডটা যেহেতু আমার স্টকে প্রচুর ছিল, সেই কারণে আমি এই গ্রাফিক্স কার্ডটাই চুজ করি, কারণ এটা আমাকে আলাদা করে পারচেস করতে হবে। কারণ সিল করলাম। এটা হচ্ছে গ্রাফিক্স কার্ড। এটা হচ্ছে গ্রাফিক্স কার্ড। সেক্ষেত্রে আমরা দেখলাম ইউটিউব ভিডিওতে কেউ এমন দেখায়নি গ্রাফিক্স কার্ড নিয়ে। আমি অনেকগুলো ভিডিও দেখলাম যেখানে সবাই বলছে গেমিং পিসি, তো কেউ পিসিতে গ্রাফিক্স কার্ড, অনেকে বলছে যে লোয়েস্ট প্রাইস, এত দাম। গ্রাফিক্স কার্ড আছে 6.5 থেকে 8 টাকার মতো গ্রাফিক্স কার্ডের দাম আছে। আপনারা দেখে নেবেন সবকিছু কিভাবে অ্যাসেম্বলিং হচ্ছে এবং কত কিছু দেওয়া হয়েছে এখানে। আর এটাও সেই খাঁজে বসবে, প্রত্যেকটা লাইভ খাঁজে একদম। কোনো চাপাচাপি করবে না, একদম স্লোলি আস্তে করে ঢুকিয়ে দেবে পুরো একদম, ঠিক আছে না? আর এখানে একটা স্ক্রু মেরে দিতে হবে, একটা স্ক্রু ঠুকে দেবো ওখানে একটা। আমরা এত সুন্দর বলি না, এত সুন্দর বুঝাই না, সিরিয়াসলি আপনাদের কেউ এমন বোঝাবে না, কেউ বুঝাবে না বলো। সেটাই, এমনিতে আমাদেরকে বোঝাবার কেউ নেই, আমাদেরকে বুঝাবার কেউ নেই, ঠিক আছে? তো এইখানে পাওয়ার সাপ্লাইগুলো প্রত্যেকটা এইভাবে কনসেপ্ট, মানে এটা নর্মাল ব্যাপার আছে। এইগুলো পাওয়ার সাপ্লাই লাইটগুলো জাস্ট দিয়ে দিয়েছে জ্যাকবার জন্য, এইগুলো পরপর এরকমভাবে জুড়ে দিতে হয়, একটার পর একটা খাপে খাপ, আবার সেই একই ব্যাপার জুড়ে দিতে হয়। আর পাওয়ার সাপ্লাইটা টানবার জন্য এখান থেকে একটা পাওয়ার সাপ্লাই নেবে, নিয়ে এই যে এই পিনটা নেবে, নিয়ে এরকমভাবে এর সাথে কানেক্ট করে দেবে। এটাও সেই একটুখানি তারগুলো নড়বড়ে হয়, বাট তুমি স্লো করবে, হয়ে যাবে, ঢুকে গেল, ঠিক আছে? তো এটা সাইডে কোথাও বুঝে দিই যাতে দেখতে ভালো লাগে, পিসিটা সুন্দর লাগে দেখতে, তাই না বুঝছো? আর তারপর একটা এসএসডি লাগাবার আছে, এসএসডিটাকে আমরা পিছনে লাগাবো, তাই তো? পিছনে বা নিচেও, হ্যাঁ। আরেকটা জিনিস যেটা বাকি দিয়ে গেল, যেটা হচ্ছে পাওয়ার সাপ্লাই, মানে কেবিনেটের তারগুলো, তাই তো? ফ্রন্ট প্যানেল একটা নর্মাল জিনিস দেখা, যেটা সবাই কনফিউজ হয়ে যায়, ঠিক আছে? সবাই যেটাতে কনফিউজ হয় কি আছে, যে দেখো এখানে লাল কালো এ কালারিং করে দিয়েছে, আর তোমার এখানে কালারিং করেছে ইজি। তো কিছু নর্মাল যেসব পাতি ক্যাবিনেটগুলো থাকে ওরা পি এরকম লিখে দেয়। তো তোমাদেরকে একটা জিনিস বলি, সব থেকে আগে পাওয়ার সুইচটাকে সিলেক্ট করবে, কোনটা পাওয়ারের তার। তারপর এখানে দেখবে এইখানে এই যে জ্যাকটা, এখানে কোথায় পাওয়ারের জ্যাক আছে এখানে লেখা থাকবে, বোর্ডে লেখা থাকবে, ঠিক আছে? সব সময় জানবে যে তোমার এই হাতটা প্লাস, এই হাতটা মাইনাস। তো যেখানে পাওয়ারটা বুঝবে, এটা হচ্ছে পাওয়ার বুঝে দিলাম, মানে বাবাকে বসিয়ে দিলাম এখানে। পাওয়ারের নিচের সুইচটা হয় হচ্ছে সবসময় রিস্টার্টের সুইচ, পাওয়ারের নিচে। তো এটাকে ইনার মার্ক, পাওয়ারের পাশে হয় সবসময় তোমার পাওয়ার এলইডি সুইচ, ঠিক আছে? পাওয়ার এলইডি তোমার অ্যাকচুয়ালি জায়গাটা প্রচুর ছোটো, তো আমার আঙুলগুলো হেভি মোটা, তো মাইনাস, তারপরে প্লাস, ঠিক আছে? একদম ইজি কনসেপ্ট তোমাদেরকে বলি। তার পেছনে পাওয়ার এলইডি সুইচের পিছনে থাকে হার্ড ডিস্ক এলইডি সুইচ, যেটাকে ওর পিছনেই বসিয়ে দেবে। এটা একটু বসাতে সবার ঝামেলা হয়, ঠিক আছে? বাট যেভাবে আমি তোমাদেরকে দেখালাম একদম ইজি হবে। আর তার সাথে আছে দেখো একটা ইউএসবি আর একটা এইচডি অডিও, এটাও বোর্ডে লেখা থাকে। ইউএসবি দেখো বোর্ডের মধ্যে তোমার USB 1, এই যে এখানে দেখো একটা গ্যাপ আছে, অনেকজন আছে ভুল করে
এটাকে উল্টো পাল্টা ভরে দেয়। তো বাট এটাও সেরকম সেম টু সেম ইউএসবি 1 বসে গেল। আর এটা হচ্ছে অডিও দেখো লেখা আছে অডিও বোর্ডে, এটাও সেরকম দেখো একটা গ্যাপিং দেওয়া আছে, এরকমভাবে ভরে এরকমভাবে বসিয়ে দেবে সিম্পলভাবে, একদম কোনো হেডেক নেবে না, কোনো চাপাচাপি করবে না, ইজিভাবে খাপভাবে বসিয়ে দেবে। আর একটা জিনিস বলি, মেশিন বিল্ড আপ করবার সময় না সবসময় নিচে কিছু একটা মানে ফোম জাতীয় কিছু একটা পেপার দিয়ে বিল্ড করা উচিত, কারণ অনেক সময় আর্থিংয়ের ব্যাপারটা একটু কম হয়। তো যাই হোক, মেশিন আমাদের ইনস্টলেশন এতটা কমপ্লিট, শুধু বাকি আছে এখন আমাদের এসএসডি লাগানো। তো একবার আমরা চালিয়ে ডিসপ্লেটা দেখে নেবো যে ডিসপ্লেটা আসছে কি আসছে না, যে আমাদের মিশনটা সাকসেস হলো কি হলো না। তো একটা পাওয়ার কেবিল দিয়েছে, এটা আমি রিকোয়েস্ট করবো, অ্যাকচুয়ালি যেহেতু পাতি এসএম প্লেস, তো পাতি পাওয়ার কেবিল তো দেবেই, আমি ভুলেই গেছিলাম। দেখি তো রাত্রিবেলা আমাদের সিসিটিভি থেকে খুলে মনিটর নিয়ে, তো HDMI কেবিল দিয়ে লাগাচ্ছি, কারণ HDMI পিকচারটাও ভালো হয়। ঠিক আছে, HDMI গুঁজে দিলাম, এবার পাওয়ার দেবো 1 2 3। আরে কেমন লাগছে? এবার ডিসপ্লে দেওয়ার অপেক্ষা। র্যামটা আমার খুব সুন্দর লেগেছে, র্যামটা আমার ভালো লেগেছিলো বলে তাই আমি র্যামটা লাগানো। র্যামটা চলছে তাই না? হ্যাঁ, র্যামটাও জ্বলছে, লাইট জ্বলছে, মনিটরের ডিসপ্লে চলে আসবে HDMI তে। ওয়াও, পিকচার চলে এসছে, আমাদের মিশন সাকসেস। দেখো এবার কিবোর্ড মাউস লাগাবো। আমার এই কিবোর্ডটা ভালো লেগেছে তাই আমি এই কিবোর্ডটা এনেছি। ঠিক আছে, ভালো লেগেছে বলে আমি, এগুলো আমার স্টকের মাল। ঠিক আছে, যেহেতু আমার স্টক করা নেই জেবননিক্সের, কারণ আমাদের কাছে জেবননিক্সেরই বেশি স্টক থাকে, কারণ সব থেকে কম দামে আর প্রচুর সার্ভিস সেন্টার আছে জেবননিক্সের। আর সিরিয়াসলি আমার মতনই জেবননিক্স খুব ভালো লেগেছে, কিবোর্ডটাও খুব সুন্দর কিবোর্ডটা। আমার ছোটোবেলায় অনেক স্বপ্ন ছিল জানো, যে আমি একটা গেমিং পিসি কিনবো। আমার বেলায় জানো গেমিং পিসি কিছু, যখন আমি ছোটো ছিলাম একটা আসুসের 42 প্রসেসর দিয়ে মাদারবোর্ড, আর তাতে আমি IGI খেলতাম। ঠিক আছে, IGI 2, ঠিক আছে, ভাইস সিটি তো চরম লাগতো, বাট IGIটা ফার্স্ট টাইমে খেলাম, ভাইস সিটিটা তারপরে একটু আপগ্রেড খেলা আমার কাছে ভাইস সিটিটা। আর ভাইস সিটিতে তখন সেই টাইমে আমার বাবা আমাকে একটা কম্পিউটার কিনে দিয়েছিল, সেই টাইমে মানে সিরিয়াসলি যে সেই কম্পিউটারটা এতটা দাম নিয়েছিল ওই টাইমে, মানে আইডিয়ার বাইরে। আমি ভাবি আর ওই দোকানদারকে খুঁজি যে ভাই একবার তোর সাথে আমার দেখা করা নিচ্ছে আছে, বুঝতে না, কোট্টু মেশিন 32,000 টাকা, মানে আইডিয়ার বাইরে। F2 একবার বায়োসটা চেক করে দিই, দেখতে বায়োসটা দেখতে খুব সুন্দর একদম। আচ্ছা, এখানে একটা দাগ আছে, এটা বলতে এটা জাস্ট আমার ডেমো, এটা আমার মনিটরটাকে জাস্ট এত রাত্রিবেলা, এখন রাত্রি কটাই বাজে তো লাইভে তো আমি বলে দিয়েছিলাম, জাস্ট মনিটর খুঁজে পাচ্ছিলাম না, তো একটা সিসিটিভির মনিটর আমি উঠে রাখবো। কারণ আমরা কি বলতো কম দামে জোগাড়ও টাইপের, বুঝলে না, কিছু না কিছু জোগাড় করে দিই। দেখো তো আমরা কিছু জোগাড় করেছি লাইফে, আমরা যে এভারেস্ট চড়বো না, জোগাড় করেই উঠবো। ঠিক আছে, তো যাই হোক, ডিসপ্লে চলে এসছে, কোনো অসুবিধা নেই। এবার আমরা করবো কি, SSDটাকে লাগাবো। ঠিক আছে, তো মেশিনটাকে আবার অফ করে দিই। সাকসেস হয়ে গেছে, মেশিনটাকে অফ করলাম। এবার SSDটাকে অ্যাকচুয়ালি তুমি এখানেও লাগাতে পারো, নিচে বা বডির পিছন দিকেও লাগাতে পারো। নিচে আমি কেন লাগাচ্ছি না বলতে, ইনকেস জল ফল লেগে গেলে না নষ্ট হয়ে যেতে পারে। তো SSDটাকে লাগাবো, তো খাটতে হবে সাইডে। গায়ে জোর শেষ হয়ে গেছে। লাস্ট টাইমে Ryzen 5 স্বীকৃতি দেবো স্টিকারটা লাগিয়ে।
এসএসডিটা লাগাবার জন্য এসএসডিটা কীভাবে লাগাবে সেটা দেখিয়ে দিতে মনে করি। দেখো এখানে 7টা স্লট থাকে, 7টা স্লটে যাবে। এরও দেখো সেম সিস্টেম, পুরো মাপে মাপে আছে। SATA 1টা ইউজ করবে তো বেটার হবে, ফার্স্ট বুট SATA 1। তারপর লাগাবার পর এসএসডি তো সেম সিস্টেম, দেখতে পাচ্ছ খাজে খাজে, বুঝতেই পারছো ব্যাপারটা, একদম ইজি প্রসেস। লাগিয়ে দেবে, আর যখন এটা খুলবে না এটা চাপ দেবে, টেনে বের করবে, ডাইরেক্ট টেনে বের করার চেষ্টা করবে না। একদম যে কোনো এসএসডি লাগাও না কেন, সব এসএসডিতে সেম। আর যদি আমি এর একটা কানেক্টর নিলাম এখান থেকে, এটা লাগবে, সেম সিস্টেম, দেখতে পাচ্ছ মার্ক করাই আছে। তো একদম ফিনিশিং। এবার এটাই কি করবো, প্রথম তারপরে তো মনে হবে এটাকে বডিতে লাগিয়ে দেবো। বডিতে তারগুলোকে বের করবো, একটা স্ক্রু এনাফ এর জন্য, ঠিক আছে, একটা স্ক্রু এনাফ আছে। বস হয়ে গেল, ঢাকনাগুলো লাগিয়ে দেবো। কমপ্লিট সিস্টেম কি হলো, ইজি ব্যাপার, একদম রেডি, ব্যাপারই না। অ্যাসেম্বলিং কমপ্লিট। আর এটা দেখে দেখে তুমি নর্মাল, তুমি যদি বাড়িতে কোনো টাইমে কোনো পিসি বিল্ড আপ করতে যাও, তুমি বাড়িতেও করতে পারবে, কোনো ব্যাপার না। দেখো লাইফে কোনো ভয় করবে না, খারাপ হবে হবে, চল খারাপ হবে, কী হবে, লাইফে কখনো ভয় করতেই নেই। পোর্টেবল পেন ড্রাইভ। এবার আমরা লোড করবো ওয়েস। তো উইন্ডোজ 10ই মারবো, আবার মেরে দিই, লাইন চলে যাবে। বর্তমানে এই জায়গাগুলো একটুখানি গুছিয়ে নিই। ইনস্টলেশন করতে এটাও তোমরা বুঝে নিতে পারবে, ঠিক আছে। পার্ট বাই পার্ট দেখাচ্ছি। উইন্ডোজ হোমটাই নিলাম আমি, 64 বিট, তুমি যেটা ইচ্ছা নিতে পারো, এডুকেশন, হোম, যেটা ইচ্ছা, প্রো। তারপর আইএসএ, নেট, কাস্টমাইজ, পার্টিশন, যেহেতু একটা এসএসডি আছে, অনেক কিছু ওয়েস কোর্স ইনস্টল করতে হবে। আমি এটা পার্টিশন করলে করতে পারো, নিউতে গিয়ে এখানে পার্টিশন করলে তুমি যেরকম ইচ্ছা তোমার মতো করতে পারো। তো আমি একটা পার্টিশনই রাখছি, দিয়ে ফাইনালি যেটা ওয়েস থাকবো ওটাকে নেক্সট করে দিলাম। এবার এটা ওয়েসটা ইনস্টল হয়ে যাচ্ছে। তো দেখতে পাচ্ছ ওয়েসটা কত স্পিডে, কত তাড়াতাড়ি এটা ইনস্টল হয় সেটাই দেখার বাকি আছে। ওয়েসটা ইনস্টল হতে কতটা স্পিড নেই। তত করে কি আছে না, টেবিলটাকে পরিষ্কার করে দেখতে পাচ্ছি প্রত্যেকটা
মোর্জা দিয়েছো না 2070 ও সাপোর্ট পেয়ে যাবে। ফ্রিজিং জাস্ট কতক্ষণ লাগবে? 2 মিনিটও লাগলো না ওএস লোড হতে। রিস্টার্ট নিচ্ছে মেশিন, রিস্টার্ট নিচ্ছে, 2 মিনিটও লাগলো না। লাইফে কোনোটাই মানে কি বলতো যে টেনশনদায়ক নেই, সব ইজি। খালি তোমাকে মনের উপর কনফিডেন্স রাখতে হবে, মনের উপর জোর রাখতে হবে। আর সিরিয়াসলি যারা অ্যাকচুয়ালি এই লাইনে বিজনেসে আছো, কম্পিউটার লাইনে যারা বিজনেস করছো, ঠিক আছে না, প্লিজ এতটাও রেট নিও না। দেখো প্রফিট করতে হয়, ঠিক আছে না, প্রফিট করতে হয়, এটা নর্মাল ব্যাপার। বাট এতটাও প্রফিট করার চেষ্টা করো না যে একটা ছেলের স্বপ্নটাকে গলা টিপে মেরে দেওয়া হয়, ঠিক আছে। দেখো আমি এবার হয়তো কেউ কোশ্চেন করতে পারে তুমি কি করছো, তাহলে তুমি তো ল্যাপটপ বিক্রি করছো, এত এত দাম নিচ্ছ। দেখো আমাদেরকে ল্যাপটপে সাপোর্ট দিতে হয়, প্রোডাক্টের উপর সাপোর্ট দিতে হয়। যারা বিজনেস করছো তাদেরকে বলে দেখো তুমি কামাও, কামাতে কোনো অসুবিধা নেই, বিজনেস মানে প্রফিট করতে হবে। আজ তুমি যেরকম ইনভেস্ট করছো তোমাকে কামাতে হবে, বাট তুমি যদি প্রফিট করছো তো তোমাকে সার্ভিসও দিতে হবে। তো এটা হয়ে গেল সেলারদের জন্য। আর যারা কাস্টমার তাদেরকেও বলছি যে তুমি এটা ভেবো না যে তুমি একটা ইউজ প্রোডাক্ট বা একটা নিউ প্রোডাক্ট কিনে একটা দোকানদারকে তুমি গিয়ে তাকে ফোর্স করবে না আমাকে রিপ্লেস করে দাও, যেরকম হয় নর্মালি 2 মাস। আজকে রিসেন্টলি একটা 8 মাস আগে ল্যাপটপ নিয়ে এলো, আজকে বলছে যে আমাকে আমার টাচপ্যাড কাজ করছে না, আমাকে ফ্রি অফ কস্টে করে দিতে হবে। এরকম হয় না। তুমি একটা নিউ প্রোডাক্টও কেন দোকানদারকে ফোর্স করে কোনো লাভ নেই। প্রবলেম হলে তোমাকে তো সার্ভিস সেন্টার নিয়ে যাওয়া উচিত, ঠিক আছে না। সার্ভিস সেন্টার তুমি অনেক লোক না এসব জাপড়া দাপড়ি এসব সার্ভিস সেন্টারে করতে পারবে না। এসব কি বলতো লোকালি দোকানদারের উপর চোটপাট করে। আমি দেখি রিসেন্টলি আমি একটা দোকানদারকে আমি জিজ্ঞাসা করেছিলাম যে তুমি এত হাই রেট কেন নিচ্ছ, বলছে দাদা আমি এমন জায়গায় দোকান আছে না যে কিছু প্রবলেম হলে দোকান লোক সার্ভিস সেন্টার যায় না, আমার কাছে নিয়ে আসে, আমাকে সেই চার্জটাও নিয়ে নিতে হয়। তো কাস্টমারদেরও বলি যে একটা দোকানদার যখন তোমাকে প্রোডাক্টটা এনে দিচ্ছে, প্রোডাক্টটা তোমাকে যখন সে রেডি করে দিচ্ছে, তো তোমাদেরও উচিত তাকে হেল্প করা, ঠিক আছে। আর দোকানদারেরও উচিত কাস্টমারকে পুরোপুরি মানে গাইড করা, সার্ভিস দেওয়া, গাইড করা। তো ইউনাইটেড স্টেট নেক্সট, ইংলিশ ইন্ডিয়া নেক্সট, স্কিপ। আমাদের এরকম ফরম্যাট মারতে পারে না, চোখ বন্ধ করে ফরম্যাট মারা হয়ে যাবে, ঠিক আছে। নাম কি দিদি? বুদ্ধ। সাইন পাসওয়ার্ড দিলাম না, কারণ আমার সেরকম কোনো ডেটা নাই। সেটাই নেক্সট করে দিলাম। যদি তোমার ডেটা থাকে তো দিয়ে দেবো পাসওয়ার্ড, কি আছে ব্যাস, মেশিন কমপ্লিট, একদম রেডি। Ryzen 5 8GB RAM, তুমি চাইলে আরো একটা 8GB লাগাতে পারো, 16GB করতে পারো। বাট যাদের কম বাজেট, যাদের বাজেট একদম লো, অনেকজনের শখ Ryzen 5 ইউজ করবার, তো তাকে বলি এই মেশিনটা, যে মেশিনটা আমি এখন কমপ্লিট করলাম, ঠিক আছে না, শুধুমাত্র 34,000 টাকাতে তোমার এই মেশিনটা কমপ্লিট হয়ে যাবে। ওই 4GB গ্রাফিক্স কার্ড দিয়ে, 4GB গ্রাফিক্স কার্ড, 8GB RAM, 256GB SSD, Ryzen 5 এর প্রসেসর, গেমিং ক্যাবিনেট SMPS, আর তোমার কি আছে না, আর SSD RAM তো বলে দিলাম, আর MSI এর মাদারবোর্ড, ঠিক আছে। MSI আমি A320টা সার্চ নিয়েছি কারণ এটাই আমার ভালো লেগেছে, MSI মডেলটা। তো এই হচ্ছে জিনিস, আর কিছু না। তো এই কটা জিনিস শুধুমাত্র। আর হ্যাঁ, র্যামটা 8GB নিয়েছে বলে প্রাইসটা আমার একটু বেশি পড়েছে, কারণ আমার লাইটিংয়ের জন্য। তুমি যদি নর্মাল র্যাম নেবে তো প্রাইসটা একটু কম হয়ে যাবে। তো এই মেশিনটা আমরা দিচ্ছি এখন শুধুমাত্র 34,000, মানে 34,000 টাকাতে এই মেশিনটা তুমি আমার কাছে পেয়ে যাবে। বাদ বাকি দেখো আমি সার্চ করার পর আমার কাছ থেকে যতটা কমের মধ্যে হলো, আমি ততটা কমের মধ্যে 34,000 টাকার মেশিন রেডি করলাম। বাকি তোমরা আমাকে কমেন্ট বক্সে জানাও যে রেটটা হাই নাকি রেটটা কম, তোমাদের উপর ডিপেন্ড করছে। কারণ তোমাদের কমেন্টটাই ডিপেন্ড করবে আরেকটা লোকের ইন ফিউচার। দেখো আমার ভিডিও তো আমি লাস্ট আমার অর্ডার এসেছে কাশ্মীর থেকে, আর এই সাইডে দিল্লি, আগ্রা সব জায়গা থেকে। তো কাশ্মীরে যে আছে সে তো আর আমার কাছে মেশিনটা কিনতে আসবে না,
বাট সে তোমার কমেন্টটা পড়তে পারবে, সে তোমার কমেন্টটা দেখে বুঝতে পারবে যে আমাদের এই প্রাইসটা ঠিক নাকি ভুল, ঠিক আছে? তো সবাইকে একটা রিকোয়েস্ট করব, যারা ভিডিওটা দেখলে যে অন্তত কমেন্ট বক্সে জানাও যে আমরা যে 34,000 এই মেশিনটা এখন তৈরি করলাম বা যে ইনস্টলেশন করলাম, যে কোনো রকম কোনো ভুল বা কিছু আছে কিনা, তাহলে আমরাও চেষ্টা করবো না যে আমাদের ভুলটাকে শুধরে নেওয়ার জন্য। তো পিসি ওপেন গুড, জাস্ট 2 মিনিট ফরম্যাট হলো। পার্সোনালাইজে গিয়ে যেরকম নর্মালি হয় আইকনগুলো, থিমে গিয়ে দেখতে পাচ্ছ তো স্মুথ, আর কম্পিউটার ইউজার লোড করে দিলাম, আর মেবি লেটার এটা করে দিলাম। প্রপার্টিসে যায়, একবার দেখিনি কনফিগারেশনটা দেখো। Ryzen 5 এর 6 কোর প্রসেসর, 3.6 গিগাহার্টজ, বেস্ট ড্রপ, একদম বেস্ট। আর ম্যাক্স বুস্ট যাবে 4.1, আর 8 জিবি র্যাম, DDR4 সিঙ্গেল স্লট। এখন সবাই বলে প্রসেসরের পারফরমেন্সটা চেক করবার জন্য টাস্ক ম্যানেজার যাবে, গিয়ে পারফরমেন্স দেখতে হবে, ক্লিকে চলছে, এখনও ড্রাইভার ফাইবার আপডেট করানি। তো দেখতে পাচ্ছ প্রসেসরের পারফরমেন্স স্পিড এরকম লাগবে। আমি জানি হয়তো অনেক লোকের কাছে আছে যে এই পারফরমেন্স কিছুই না, অনেক লোকের কাছে আছে যে কমেন্ট আসবে কিছুই না, কারণ তাদের আরো হাই লেভেলের, এটা মিনিমাম বাজেটের মধ্যে। এটা কাদের জন্য? যাদের বাজেট অনেক কম, যাদের শখ একটা Ryzen 5 এর গেমিং মেশিন ইউজ করবে, যারা বাজেটের জন্য নিতে পারছে না, ঠিক আছে? যেখানে 48 আমি রেট পাচ্ছি 48,000, ঠিক না? তো কলকাতার মতো শহরে বসে, আর তাহলে বাকি বাইরের লোকজন, বাইরের এলাকায় মুর্শিদাবাদ, বীরভূম, মালদা, মেদিনীপুর, তারা ওখানে কি রেট পাচ্ছে, মানে ভাবা চড়ার বাইরে। তো সেই ক্ষেত্রে একটা মেশিন বিল্ড করলাম। তো আশা করি মেশিনটা সত্যি ভালো পারফরমেন্স আমার জায়গায়। তো মেশিন জাস্ট ক্লিকে চলছে, এটা ওয়াইফাই কানেক্ট করে এর ড্রাইভারটা আপডেট করে দিলে পরে আরও স্মুথ চলবে। আমি নর্মাল অ্যাসেম্বলি করে দেখালাম Ryzen 5 এর মেশিন। তো আমি যদি একবার চলে, আমি মধুসূদন কিরকম পারফরমেন্স আছে? খুবই ভালো পারফরমেন্স, খুবই ভালো। প্রসেসরের স্পিড মানে মিনিমাম চলছে 3.6 এ, এটা যখন বুস্ট করবে 4.1 অবধি যাবে, এটা অনেকটাই বুস্ট করবে। আর এখনো পর্যন্ত মেশিনটা শুধু মানে অ্যাসেম্বল করা আছে, ওয়েস মারা আছে, এখনো পর্যন্ত আমরা কোনো ড্রাইভার ফাইবার, গ্রাফিক ড্রাইভার ফাইবার কিছুই লোড করিনি, উইন্ডোজও আপডেট মারিনি। তো এটা করার পর আরও স্পিড পারফরমেন্সটা অনেক বেটার আসবে, ঠিক আছে না? এটা শুধু মানে ধরতে গেলে হার্ডওয়্যার পার্টটা কমপ্লিট করে দেখানো। তো বন্ধুরা কমেন্ট বক্সে জানাও যে তোমাদের কিরকম লাগলো, নেক্সট ভিডিওতে কি চাও তোমরা, আমাকে ওটাও জানাও, আমি ওটাও নিয়ে আসার চেষ্টা করবো। তো এখানে মেশিনটা কমপ্লিট হলো আমাদের বিল্ড আপ করা, ঠিক আছে? তো এখানেই শেষ করছি। তো ফ্রেন্ড অবশ্যই কমেন্ট বক্সে জানাও, আর আমাদের এই ভিডিওটাকে প্লিজ শেয়ার করে দিও ফ্রেন্ডদের মধ্যে। থ্যাংক ইউ।